সরকারি চাকরিজীবী ৮০ বছরের এই বৃদ্ধকে বিয়ে করলেন ১৬ বছরের এই তরুণী। কিন্তু কেন? কি স্বার্থে? আমরা এই চাঞ্চল্যকর ঘটনাটি আজকে জানার জন্য তাদের বাড়িতে এসেছি। আমরা এই ঘটনা জানার জন্য সবার আগে কথা বলবো এই বৃদ্ধ চাকরিজীবী লোকটার সাথে। কেমন আছেন? ভালো আছে। এরকম একটা অল্প বয়সের মেয়েকে বিয়ে করলে যে কেউ ভালো থাকে, এটা আপনি স্বীকার করেন? হ্যাঁ, হ্যাঁ, আমি এটা স্বীকার করি। কেন আপনার মনে হইলো যে শেষ বয়সে এসে একটা অল্প বয়সের মেয়ে বিয়ে করা উচিত? আমার বউ মারা গেছে কিছুদিন আগে। এখন এই আমার বাড়ির পাশে মেয়েটা, মানে আমি রাস্তাতে যাই, মানে খালি আমার দিক তাকায় থাকে। আর তাকায় থাকে, পরে আমার একদিন চোখ পড়ে গেল মেয়েটার দিক। তখন আমি বললাম যে, "তুমি" আমি যখন ডিউটিতে যাই, তখন তুমি আমার দিক তাকাও কেন? তখন ও বলল কি যে, "আপনার ভালো লাগে।" এই কথাটা শুনে আমি চলে গেলাম। পরের দিন তার ভাবিরে বললাম, এই তার ভাবি, আমার সুমন্দির বউ আরকি। বললি বলল যে, "দেখেন আমার ননদ আপনারে ভালোবাসে। আপনারে যেখানে যেখানে দেখে আমারও বলে, কিন্তু আমি সাহস করে বলতে পারিনি। তাই আ আমি নিজে এসে বললাম।" বললি পরে ভাবি আমাদের বিয়ে দিয়ে দিল। এইভাবে বিয়ে হয়েছে। দর্শক, বৃদ্ধর বক্তব্য আমরা শুনলাম। উনার কথায় যতটুকু আমার মনে হয়েছে, উনি আসলে আমি একটা গান শুনেছিলাম, চোখে দেখি ঝাপসা ঝাপসা, চুলদাড়ি সব পেকে গেল, মনের বয়স মাত্র ১৬। উনার কথা শুনে আমার এটাই মনে হয়েছে। যাই হোক, আমরা এখন কথা বলবো এই ১৬ বছরের তরুণীর সাথে। দেখি এই বিষয়ে উনি কি বলে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে উনাকে বিয়ে করার পরেও ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। দাম্পত্য জীবন কেমন কাটছে? অনেক ভালো। কেন আপনার মনে হইলো যে এত যুবক থাকতে দেশে আপনি এরকম একটা বৃদ্ধ মানুষকে বিয়ে করবেন? কেন মনে হইলো এটা? আসলে সব ছেলেদের কাছে সবকিছু পাওয়া যায় না। আর এখন যে সমাজ বর্তমানে টাকার জন্য সবাই পাগল। আমি যদি একটা ইয়াং ছেলে পছন্দ করি বা বিয়ে করি তাহলে সুখ পাবো না। যতটা সুখ আমি ওর কাছ থেকে পাবো। এতটুকুই? এই সুখের জন্য আপনি এই বৃদ্ধ মানুষকে বিয়ে করলেন? না, না, এতটুকু না। তার মধ্যে হচ্ছে উনার মন অনেক ভালো। উনাকে আমার ভীষণ ভালো লাগে। আর আমার কাছে মনে হয় না যে উনার বয়স অনেক বেশি বা বৃদ্ধ। আমার কাছে মনে হয় যে অন্য আদার্সটা ছেলের মতো উনিও। আচ্ছা, যদিও বা আমরা হায়াত মৌত সম্পর্কে বা কারো ভবিষ্যৎ সম্পর্কে জানি না, আগামীকাল আমিও মরে যেতে পারি। উনি যদি ধরেন কিছুদিনের মধ্যে মারা যায়, আপনি তো বয়স খুব আপনার বেশি হবে না। আপনি তো একটা অসহায় বোধ করবেন তখন। তখন কেমন লাগবে? মানে আমি আপনার ভবিষ্যৎটা জানতে চাচ্ছি। আসলে ভবিষ্যতের কথা তো বলা যায় না। আর যদি এমনটা হয়ে যায় তারপরও আমি চেষ্টা করব মানে সারা জীবন এভাবে থাকার জন্য। নেক্সট টাইমে আর অন্য কাউকে বিয়ে-টিয়ে করতে পারব না। অল্প বয়সে অল্প জ্ঞানে অনেক কথাই বলা যায়। এই বিষয়ে আমি আর কথা বলব না। এই বিষয়ে আপনারা কথা বলবেন। তবে আমি কথা বলব এই মুহূর্তে ওই ভাইয়ের সাথে। এই বিষয় নিয়ে এই ভাইয়ের কিছু বক্তব্য নিতে যাচ্ছি। ভাইয়া কেমন আছেন? ভালো না থাকলে কোয়া লাগবে আলহামদুলিল্লাহ। বুকটা ফাইটে যায় দুঃখে। আমি একটা ইয়ং সাওয়াল। হ্যাঁ, কতদিন ধরে কইলাম যে আমার সাথে আপনার ননদটাকে বিয়ে দেন। বিয়ে দিবিলাই। হ্যাঁ? আরে আমি কিসে কম আছি কন তো ভাই, কিসে কম আছি? বুড়ো মানুষ, এক পা কবরে গেছে, সরকারি চাকরি করে। কয়দিন পরে রিটার্ন হবি। সরকারি চাকরিতে তার সাথে বিয়ে দিল। আরে উনি ১ মাসে যে কামাই করে আমি ৭ দিনে তো সেই কামাই করি। হ্যাঁ? তাহলে আমার মতো সাওয়ালের সাথে কে বিয়ে দিল না? আমারও মনে হয় আপনার সাথে বিয়ে দেওয়াটা উচিত ছিল। জি, তারপর কন্টিনিউ করেন। কন্টিনিউ ভাই, আর আমি কিছু কইর পারতেছি না। আমার কষ্ট বুকটা ফাইটে যাইতেছে যে কি যে করলাম জীবন ভরা। তোরে তো যদি আমি আগেই কইছিলাম তুই আমার ননদ নামে ১ বিঘা জমি লিখে দে, আমি বিয়ে দিব না। তা তুই দিবি না। তুই জমি দিবি না, তুই হুদাহুদি বিয়ে করতে চাই তোকে দিব নাকি? তোর আমি কইছি তুই কি করলি, তুই বিয়ে আজকা করবো ৩ মাস পর জমি লিখে দেবো। এই ৩ মাসের সময় আছে। এই যে দেখ, বৃদ্ধ হলে কি হবো? ২ বিঘা জমি লিখে তো আমার নন্দরে বিয়ে করছে। এত টাকা পয়সা কম আছে নাকি? হ্যাঁ, ভুল করছিলাম, জমি বেশি যদি সরকারি চাকরি পাইতাম তাহলে আজ আমার এই দুঃখটা হইতো না। অহমান অহমান সহ্য করে পারতেছি না ভাই। আমি আর কিছু কব না, অন্য কারো প্রশ্ন করেন। না, আমরা বুঝতে পারছি যে আপনার ভিতরে অনেক ব্যথা জমা। কিন্তু কি করবেন? সমাজটা তো এভাবে চলতেছে। দেখেন তো, আমি কি পয়সি গেছি? হ্যাঁ, মেয়ের অভাব পড়ছে দেশে, জমি দিয়ে বিয়ে করা লাগবি। চিন্তা করেছেন? তাহলে কি একটা স্বার্থপর এরা, জমি দিয়ে বিয়ে করা লাগবে। এই হ্যাঁ, তুই শোন, এই যে আমার বউ আমার কান্দের সরে গলায় হাত দিয়ে রয়েছে। আমি বিয়ে করেছি ওর কথা মতো।
আমার কথা মতন বিয়ে করিনি, ও আমারে ভালোবাসছে, আমার বিয়ে, তোর তো ভালোবাসে না বলে হ্যাঁ। তোর সাথে বিয়ে হয়নি, কি তাই না? তোমাকে ভালোবাসিছে না, হ্যাঁ। তোমার ওই সরকারি চাকরি দিয়ে তোমাকে বিয়ে করেছে, আচ্ছা, ভালোবাসিছে একসাথে। মনে করেন যে ওই কয়া লাগে যে যখন প্যান পরিনি তখন বেড়াইছি, এ ভালোবাসা ধুয়ে গেছে, আর তোমাকে দিয়ে ভালোবাসিছে। আমি পেনশন পাবো, আর 1 মাস পরে, 1 মাস পরে পেনশন পাবো, ওইটাই কাহিনী। সবকিছু আমার বউ খাবে। ওইটাই কাহিনী, তুমি পেনশন পাইবে, মরার পরে পেনশন পাইবে, তুমি কাল মরে গেলে সব সম্পত্তি পাবিও। পাবে তো, আমার তো সব ওরে দেখে ভরে দিয়ে যাবো, তো তোর সাথে বিয়ে করবে কে? হ্যাঁ, কি কও? আমি ঠিকই বলি, তোমার জ্বলে কেন? হ্যাঁ, এত ভাবি কথা কি বলো কয়? কেন তুমি? হ্যাঁ, আমরা অনেক খুশি হয়েছি দুলাভাই। আপনারা একটু থামেন। আসলে আমি যেটা দেখতে পাচ্ছি, এই কথাগুলা যদি আরেকটু কন্টিনিউ হয় তাহলে এখানে একটা সংঘর্ষ বাঁধার সম্ভাবনা আছে। কারণ এই যুবক ভাইয়ের ভেতরে যেই ঝড় তুফান উঠছে, এটা যদি বহিঃপ্রকাশ হয় তাহলে এখানে অন্য কিছু ঘটতে পারে। আমরা আর এই বিষয়ে কথা বাড়াবো না, কথা বাড়াবেন আপনারা কমেন্ট বক্সে। আমি চাই এই ভাইয়ের বুকের ঝড়টা কমেন্ট বক্সে উঠবে, ওনাদের পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষের লোকই দেখতে চাই।